এই ধর্ম কি পরিবর্তিত হয়? অর্থাৎ সত্যযুগের যে ধর্ম ছিল ত্রেতা যুগের ধর্ম তা নয়। মহাভারত যে সময় ঘটছে দ্বাপর যুগ, তার ধর্ম এক নয়, কলিযুগের ধর্মও এক নয়। এত দেবদেবী কেন এই প্রশ্ন, বা এত দেবদেবী কেন? এত দেবদেবী নয় মানে আমরা বানাইনি কোনো দেবদেবী, দেবদেবীর কনসেপ্ট তা নয়। দ্বাদশ আদিত্য, 11 রুদ্র, 8 জন অষ্টবসু আর 2 অশ্বিনী, টোটাল 33। এই 33 জন দেবতার কথা বলা হয়েছে। তো মূর্তি পূজা কি সত্যি পাথর পুজো? এই মূর্তি পূজার কনসেপ্টটা কি করে এলো আর কি? আদিভৌতিক, আদিদৈবিক, আধ্যাত্মিক। এই আদিভৌতিক মানে হচ্ছে এই যে স্থূল জগৎ, ঠিক আছে। আদিদৈবিক মানে হচ্ছে আমার একটা ফেথ, আমার বিশ্বাস, তার দুনিয়া। আধ্যাত্মিক মানে হচ্ছে আমার এই স্থূল জগৎ এবং ফেথ বা বিশ্বাসের দুনিয়ার উপরে যা কিছু। তার মানে গুরুটা জরুরি মানুষের জীবনে। গুরু জরুরি আমাদের সবার, এই কারণেই, কারণ নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন S2S মিডিয়া। আজ আমাদের S2S মিডিয়ায় একটি বিশেষ পর্বে আমরা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, এবং এই আলোচনা পর্বে আমাদের সঙ্গে রয়েছেন যার অমৃতনাথ ভট্টাচার্য আসল নাম, কিন্তু এর বাইরে ওর পরিচয় হচ্ছে পরিবার প্রদত্ত যে একটা নাম, তার বাইরেও একটা পরিচয় আছে। সেই বিষয়ে আমরা পরে জানব। আচ্ছা, এই ধর্ম কি পরিবর্তিত হয় এবং যুগ বদলালেও ধর্ম বদলায়? এই বিষয়ে তোমার মতামত? হ্যাঁ, সে তো পাল্টায়, সে তো অবশ্যই পাল্টায়। মানে প্রত্যেকটা সময়ের নিজস্ব কিছু ডিমান্ড থাকে, প্রত্যেকটা সময়ের নিজস্ব কিছু প্রয়োজন থাকে। ঠিক। সেই প্রয়োজনের সেই প্রয়োজনগুলো চরিতার্থ করার জন্য আমাদের নতুন নতুনভাবে ধর্মকে ইন্টারপ্রেট করার প্রয়োজন পড়ে, সে তো পরেই অবশ্যই। এবং সেজন্যই আমরা একটা শব্দবন্ধ ইউজ করি যুগধর্ম। অর্থাৎ সত্যযুগের যে ধর্ম ছিল ত্রেতা যুগের ধর্ম তা নয়। মহাভারত যে সময় ঘটছে দ্বাপর যুগ, তার ধর্ম এক নয়, কলিযুগের ধর্মও এক নয়। তো যুগের সাথে সাথে ধর্মের তো প্রয়োজন পাল্টাচ্ছেই। আবার সেই সাথে সাথে শুধু যুগ কেন, জায়গা, মানে একটা দেশ, বা আমি যদি সম্পূর্ণ দেশকাল মিলিয়ে বলি, সুতরাং বিভিন্ন দেশকালের সাথে সাথে দেশকাল পাল্টানোর সাথে সাথে তো সেখানকার ধর্মও পাল্টে যাচ্ছে। অর্থাৎ যে মানুষটা কলকাতায় থাকছে তার ধর্ম, যে মানুষটা বর্ডার এরিয়ায় থাকছে তার ধর্ম, সব তো এক হতে পারে না। আর একটা আমরা প্রশ্ন দেখি যে প্রায় একটা বিষয় হচ্ছে আমাদের ইয়েতে 33 কোটি দেবদেবীর উপস্থিতি দেখতে পাচ্ছি। 33 কোটি বা এত দেবদেবী কেন, এত কেন, সংখ্যা কেন এত বেশি? 33 কোটিটাকে যেটা মূল সমস্যা করা হয়েছে না, সেটা অনুবাদের সমস্যা হয়েছে। বা এদের এত প্রয়োজন কেন হয়েছিল? মনুষ্য সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে তো এত ঠাকুর দেবতা, এটা কেন? মানে বিভিন্ন জনের বিভিন্ন রীতির কারণে কি এত দেবদেবীর অস্তিত্ব? এটা যদি একটু ব্যাখ্যা করা যায়। 33 কোটি দেবদেবী মানে 33 ক্রোড় দেবদেবী নয়, ওটাই সবচেয়ে বড় মূল সমস্যা হয়েছে অনুবাদে। আসলে এইটাই আমি বলার চেষ্টা করছিলাম যে কলোনিয়াল পিরিয়ডে যখন ইংরেজরা সংস্কৃত থেকে ইংলিশে ট্রান্সলেট করছে সমস্ত কিছু, তখন ওই 33 কোটিকে ওরা 33 ক্রোড় করেছে। হ্যাঁ, 33 কোটি, 33-এর পিছনে আরও 7খানা শূন্য বা 8খানা শূন্য আমি বসিয়ে দিলাম, তো অতগুলো দেবদেবী। দেবদেবীর কনসেপ্ট তা নয়, একদমই তা নয়। আর কোটি মানে এখানে প্রকার, কোটি শব্দের আরও অনেক মানে আছে, তার একটা মানে হচ্ছে প্রকার। যেখানে অষ্টবসু আছে, 11 রুদ্র আছে, দ্বাদশ আদিত্য আছে, 2 জন আমার অশ্বিনী কুমার আছে। এই টোটাল সংখ্যা মিলিয়ে যোগ করে দেখো না, 12 দ্বাদশ আদিত্য, 11 রুদ্র, 8 জন অষ্টবসু আর 2 অশ্বিনী, টোটাল 33। এই 33 জন দেবতার কথা বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এই সংখ্যাটা কোটি নয়, সংখ্যাটা কোটি নয়, সংখ্যাটা 33 প্রকার। সেই 33 প্রকারের 33 কোটির দেবদেবী, দেব 33 কোটি দেব। দেবীর কনসেপ্ট আবার কমপ্লিটলি আলাদা। দেবীর কনসেপ্ট এখন ব্যাখ্যা করতে গেলে মানে 4-5টা এপিসোড পেরিয়ে যাবে। তবে দেবী সাধনাও আমাদের ভারতবর্ষে আলাদা আলাদাভাবে ডেভেলপ করছে। হ্যাঁ, সেই দেবীকে আমরা নির্গুণভাবে পুজো করি, সগুণভাবে পুজো করি। সগুণ অস্তিত্বে গুণের পারমুটেশন কম্বিনেশনে তার নামরূপ বদলায়। কখনো তিনি লক্ষ্মী হন, কখনো তিনি সরস্বতী হন, কিন্তু নির্গুণ দেবী সেই এক।
তিনি নির্গুণভাবেই অবস্থান করেন। আরেকটা প্রশ্ন এর মধ্যে আমার হঠাৎ মাথায় এলো, যে এই যে আমরা ধরো যে মূর্তি পূজা করি বা পাথর পূজা করি যাই বলো, তো মূর্তি পূজা কি সত্যি পাথর পুজো? এই মূর্তি পূজার কনসেপ্টটা কি করে এলো আর কি? মূর্তি পুজোর কনসেপ্ট কি করে এলো, মূর্তি পুজোর কনসেপ্ট এটাও না কেউ ট্রেস করে বলে দিতে পারবে না যে কবে প্রথম শুরু হয়েছে। কারণ মূর্তি পুজো মানে কেবল আইডল ওয়ার্শিপ ওইটুকুতেই সীমাবদ্ধ থাকে না। আসলে আমরা এই যে স্থূল যে দুনিয়া, এই কেবল স্থূল দুনিয়াতেই বিশ্বাস করি না। আমাদের কাছে রিয়েলিটিটা হচ্ছে ত্রিমাত্রিক, আদিভৌতিক, আদিদৈবিক, আধ্যাত্মিক। এই আদিভৌতিক মানে হচ্ছে এই যে স্থূল জগৎ, ঠিক আছে। আদিদৈবিক মানে হচ্ছে আমার একটা ফেথ, আমার বিশ্বাস, তার দুনিয়া। আধ্যাত্মিক মানে হচ্ছে আমার এই স্থূল জগৎ এবং ফেথ বা বিশ্বাসের দুনিয়ার উপরে যা কিছু কনসিয়াসনেসের বিষয় তা। এবার এই যে স্থূল জগৎ থেকে বিশ্বাসের জগতে আমি যাব, এই স্থূল জগৎ থেকে বিশ্বাসের জগতে যাওয়ার জন্য আমার রিচুয়ালের প্রয়োজন পড়ে, আমার কিছু কর্মের প্রয়োজন পড়ে, আমার কিছু আধারের প্রয়োজন পড়ে, আমার কিছু প্রতীকের প্রয়োজন পড়ে, ঠিক আছে। যাকে আমি ধরে, যার সাপোর্ট নিয়ে আমি আমার এই রিয়েলিটি থেকে বা এই কনসিয়াসনেস থেকে আমি আর একটু আপলিফ্ট করবো নিজেকে, তাই তো। তো এর জন্য আমরা যে কেবল মূর্তির সাহায্য নিয়েছি প্রতীক হিসেবে তা নয়, ঠিক। আমরা বিভিন্ন শিলার সাহায্য নিয়েছি, যেমন শালগ্রাম শিলা আছে, তেমনি গণেশ শিলা আছে, দুর্গার জন্য আলাদা শিলা আছে, হনুমানের জন্য আলাদা শিলা আছে। দেখো, আমরা হনুমানকে একটা মূর্তি রূপে পুজো করছি, তার একটা আইডল ওয়ার্শিপ করছি, সেই হনুমান কিন্তু আবার শিলা রূপেও পূজিত হচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। যোগে কিন্তু তিনি নিরাকার। আমি একটা অন্য তোমাকে মানেও বলতে পারি হনুমানের, পবনপুত্র কেন আমরা বলছি, তার একটা যোগতাত্ত্বিক ব্যাখ্যাও আছে, প্রাণ বায়ুর ব্যাখ্যাও আছে। কিন্তু এই শিলা, এই মূর্তি আমরা লিঙ্গ হিসেবে পুজো করি, আমরা প্রতীক মানে যন্ত্র হিসেবে পুজো করি। সেই যন্ত্রকে আমরা যজ্ঞবেদিতে অনেক সময় একে নিযজ্ঞ করার আগে দেখবে আমরা কালী যন্ত্র আছে, বিভিন্ন দেবদেবীদের আলাদা আলাদা তাদের নিজস্ব যন্ত্র আছে, সরস্বতী যন্ত্র আছে। আবার আমরা শ্রীযন্ত্রকে একটা ক্রিস্টালের ফর্মে বা পারদের থ্রি ডি একটা আইকন হিসেবেও আমরা পাই, তাকেও আমরা পুজো করি। তো এই সমস্ত প্র্যাকটিসটাই, সমস্ত উপায়টাই আসলে একটা প্রতীককে অবলম্বন করে, একটা সাকার কিছুকে অবলম্বন করে শেষমেশ সেই কনসিয়াসনেসের দিকেই যাওয়া, ঠিক আছে। তো ফলে কেবল আমি একটা পাথর পুজো করছি, সেই নিষ্প্রাণ পাথর, এবং সেই মানে পাথরের মধ্যে কোনো কনসিয়াসনেস নেই, এটাকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, আমার মনে হয় যে এটা খুব বোকা। বরং এই পাথরের অস্তিত্বের মধ্যে দিয়ে একটা পাথর, একটা ভ্যালুলেস পাথর, সেই একটা ভ্যালুলেস পাথরের মধ্যে দিয়ে নিজের যে পরম আরাধ্য তার খোঁজ পাওয়া, সেই পাথরকে একটা যার কোনো ভ্যালু নেই, এই ভ্যালুলেস একটা পাথরের মধ্যে দিয়ে আমি আমার পরমকে খুঁজে পাচ্ছি, যা মানে ভীষণ পরম প্রাপ্তি, অমূল্য একটা জিনিস, একটা মূল্যহীন থেকে অমূল্যের কাছে আমরা যাচ্ছি। এটা তো বিশাল একটা মানে বিপ্লবী চিন্তা। তার মনের মধ্যে পার্থক্য কোথায়? আত্মা আর মন। বলে যে মানুষ মারা গেল, আত্মাটা চলে গেল। আত্মা চলে যায় না, সিস্টেমটা বন্ধ হয়ে গেল, এখানেই শেষ। আত্মা মন খুব সহজভাবে যদি আমরা বলি, তাহলে দুটো জিনিস আছে আমাদের শরীরে, একটা হচ্ছে অন্তঃকরণ, একটা হচ্ছে বহিঃকরণ। বহিঃকরণ হচ্ছে এই আমাদের বাইরের যাবতীয় যা কিছু ইন্দ্রিয়, হাত পা এটসেট্রা সমস্ত কিছু। অন্তঃকরণকে আমরা কার্যভেদে চারভাবে জানতে পারি। ঠিক। একটা হচ্ছে মন, একটা হচ্ছে বুদ্ধি, একটা হচ্ছে অহং, একটা হচ্ছে চিত্ত, তার অবস্থা ভেদে। মন হচ্ছে যা আমাদের এই অন্তঃকরণকে বহিঃকরণের সাথে সংযুক্ত করে রাখে, ঠিক আছে। মানে ধরো আমার হাতকে আমি হাঁটুতে মারলাম, তাতে আমার যে হাঁটুতে একটা কম্পন হলো, সেটা যে বুঝলাম আমি, আমার বুদ্ধিকে যে বোঝালো, সেটা হচ্ছে মন। মনের কাজ হচ্ছে এইটুকুই, মনের কাজ হচ্ছে ওভার থিঙ্কিং করা। গোটা দুনিয়ায় যা কিছু জিনিস আছে এইটা আমার বলে ভাবা। হ্যাঁ, এটা মন, মন এই ট্রাভেলগুলো দেয়, ঠিক আছে। যে
যাকে আমি আমার বলে ভেবেছিলাম সে আমাকে ছেড়ে চলে গেল বলে আমি কাঁদতে বসলাম, এগুলো সব মনের কাজ। বুদ্ধির কাজ হচ্ছে বিচার করা, যে ঠিক ভুল, উচিত অনুচিত, হ্যাঁ, বিবেকের দ্বারা সে বুদ্ধি বিচার করে। অহং আমাদের রুচি নির্মাণ করে, অহং আমাদের একটা পরিচয়, একটা কি বললো, সেলফ কনসিয়াসনেস, হ্যাঁ, মানে এটা তৈরি করে। চিত্ত যখন আমি মোটামুটি কেবল আমার চিত্তের অন্যান্য বৃত্তিগুলো নিয়েই কেবল অবস্থান করছি, যেখানে মন, বুদ্ধি, অহংকে আমি ওভারকাম করে গেছি আর কি, এটা হচ্ছে চিত্ত। তো এই হলো আমার মন একদম সারফেস লেভেলে। এই আত্মা কি? আত্মার কনসেপ্টটা হচ্ছে যে এই শরীরে আমার এই অন্তঃকরণ এবং বহিঃকরণ যা কিছু করছে তাকে কেউ একজন আছে যে অবজার্ভ করছে। কারণ যদি না করতো তাহলে আমি জানলাম কি করে, যে আমি দেখলাম কি করে, বা আমি বুঝলাম কি করে যে এটা মন? কেউ তো একটা দেখলো যে এটা মন, তাহলে সে মন নয়, আমি তাকে বললাম বুদ্ধি। বেশ, বুদ্ধি দেখলো, তাহলে বুদ্ধিকে যে দেখলো সে কে? সে হচ্ছে অহং। তাহলে অহংকে যে দেখলো সে কে? ঠিক আছে, আমার চিত্তের অবস্থায় গিয়ে তাহলে চিত্তকে জানলো যে কে, সে কে? তাহলে এই পুরো যে সিস্টেমটা আমি করে বেড়াচ্ছি, এই যে একটা চারিদিকে ছত্রাকার ছড়িয়ে ছিটিয়ে আমি রাখছি, একটা মেসআপ জীবন আমি কাটাচ্ছি, এইটা ফাইনালি কে দেখছে? যখন আমি চুপচাপ বসে আছি শান্ত মনে, যখন আমার আর কোনো অ্যাক্টিভিটি নেই, যখন আমি একদম নিবৃত্তিতে, সেই সময় কে এসে ওটাকে অবজার্ভ করছে? তাকে আমরা নাম দিয়েছি আত্মা। এই আত্মার সাথে শরীরের বেসিক্যালি কোনো সংযোগ নেই। মানে তুমি শরীরের কোনো একটা হাত পা কেটে বলে দাও যেখানে আত্মা আছে, না, এরকম কোনো শরীরের কোনো সংযোগ নেই। আমরা সাধারণত শরীরকে এই জন্যেই তিনটে আলাদা আলাদা স্তরে ভাগ করি। একটা হচ্ছে স্থূল শরীর, এই মাংসল শরীর। একটাকে আমরা বলে দিচ্ছি হচ্ছে সূক্ষ্ম শরীর, যার থেকে সূক্ষ্ম, যার সাথে এই আমার অন্নময় প্রাণময় কোষের কোনো সম্পর্ক নেই, অন্নময় কোষের কোনো সম্পর্ক নেই। তারপর হচ্ছে আমরা কারণ শরীর বলে আর একটা কথা বলি। তো আত্মা যদি বুঝতে হয় তাহলে এই স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীরকে আশ্রয় করে থাকে। আত্মা কখনো বিচ্ছিন্নভাবে থাকে না। আত্মা সবসময় কোনো এই তিনটের একটা শরীরকে অবলম্বন করে আশ্রয় করে থাকে, কিন্তু ওই আশ্রয় করেই থাকে। আত্মা এটাই বলে দিতে পারবো না। মানে আত্মাকে ধরা যাবে না, ডিফাইন করা যাবে না। আত্মাকে তুমি আত্মাকে কি করা যেতে পারে? আত্মাকে দেখো, আত্মার আমরা মনের নিয়ন্ত্রণ করতে পারি, যেমন আত্মার কি নিয়ন্ত্রণ করতে? না, মনের নিয়ন্ত্রণ যে করছে সেই আত্মা আর কি। আচ্ছা, মানে তার কোনো অ্যাক্টিভিটিস নেই সেই অর্থে, কিন্তু ওই যে যদি আমি বলি যে কার ইচ্ছে হলো মন নিয়ন্ত্রণ করবে, সেটা তার ইচ্ছে হলো মন নিয়ন্ত্রণ করবে। আত্মাকে আমরা ওভাবে বুঝতে পারি না। আত্মাকে কীভাবে বুঝতে পারি জানো তো? ওই যে গীতাতে কথা আছে না, না জায়তে ম্রিয়তে বা কদাচি, এইভাবে যে কিছুই হয় না, যার জন্ম নেই, যার মৃত্যু নেই, যাকে বধ করা যায় না, হ্যাঁ, এভাবে আত্মাকে চিনতে হয় যে এই করা যায় না। ওই অন্ধকারগুলোকে দূর করে আত্মাকে চিনতে পারে বা আত্মাকে উপলব্ধি করতে পারে, সেটা কি মৃত্যুর পরেই পারে না কেউ সম্ভব? না, অবভিয়াসলি আগে পারে, পারা যায়। হ্যাঁ, অবভিয়াসলি পারে। আর সেই আত্মাকে উপলব্ধি করার পর যেটা জানা যায় যে মৃত্যু বলে কিছু নেই। আত্মাকে যদি আমি মানে উপলব্ধি করে ফেলতে পারি যে এইটা আমার, আত্মাকে উপলব্ধি করা মানে কি? আত্মাকে উপলব্ধি করা মানে হচ্ছে যে আমার আসল স্বরূপ যেটা, সেটাকে জানা। তো আমি যখন আমার আসল স্বরূপ সম্বন্ধে জেনে যাচ্ছি, এই আসল স্বরূপ সম্বন্ধে জেনে গেলে যেটা জানা যায় যে আমি কোনদিন জন্মাইনি এবং আমার মৃত্যু সম্ভবই না, কারণ মৃত্যুর কোনো এক্সিস্টেন্সই নেই, মৃত্যু বলে কিছু হয়ই না। এই যেভাবে আমরা পিসিআর থেকে এই স্টুডিওতে এলাম দরজা খুলে, ওইভাবেই আমরা এই পৃথিবীতে একদিন এসেছি, আবার ওই মেন গেটের দরজা খুলে বাইরে চলে যাবো আর কি। এই ঘোরাফেরাই চলছে। আমি অন্য একটা জামা পরেছিলাম, এটা জামা পরলাম, ওই আত্মাও এই জামাটা খুলবে, অন্য একটা জামা পরবে। এছাড়া মৃত্যুর আর আলাদা করে কোনো কিছু নেই। তো আত্মাকে জানলে নিজের রিয়েল স্বরূপকে বা নিজের আসল স্বরূপকে জানা হয়। আসল স্বরূপকে জানা হলে ওই তোমার মৃত্যুর একটা স্তরই আলাদা, স্যাটিসফ্যাকশনের অনেক উচ্চ স্তর। সেটাকেই আমরা আনন্দ বলেছি আর কি, যে নিজের রিয়েল স্বরূপ সম্বন্ধে জানা হলে তখন প্রকৃত আনন্দের উপলব্ধি হয়। মানে
নিছক ফুর্তি, জয়, আমোদ, খুশি এইসবের থেকে আনন্দ অনেক উপরে। তো সেই আনন্দের উপলব্ধি হয় আমার রিয়েল স্বরূপের সাথে জানা হলে আর কি। তুমি কি কিছুটা উপলব্ধি করতে পেরেছো আত্মা এই সম্পর্কে? খুব বিতর্কিত প্রশ্ন। আমি আমি গুরুর পথে আছি, গুরু যা বলেন আমি তাই করি। মানে গুরু দেওয়া দরকার মানুষের জীবনে। গুরু ছাড়া অন্ধকার দূর করবে কে? ধরো আমার গুরু নাই, তোমার আছে, তাহলে কি আমি অধার্মিক বা ধার্মিক নই? বা আমাকে গুরুর প্রয়োজন কেন হয়? এক একটা মানুষের যেমন বলে যে আমার গুরুদেব আছেন, গুরু আছে, গুরুটা কি জরুরি কেন? গুরু জরুরি নিজেই কি মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, বা সেই জায়গায় পৌঁছাতে পারবে না? পারে না। তার কারণটা হচ্ছে যে, এবং যিনি গুরু তিনিও তো একজন সাধারণ মানুষ, তিনিও তার মধ্যে ভালো গুণের সমাহার আছে, তাই তো? না এটা নয়, না, একদমই তা নয়। আমরা গুরুকে আমরা যে কোনো একজন ব্যক্তিকে গুরু বলছি না, সেই কারণে আমরা কিন্তু শিক্ষক আর গুরুকে এক করছি না। গুরু, সদ্গুরু এই শব্দটার মানে কমপ্লিটলি আলাদা মানে আছে। আমরা যাকে তাকে গুরু বলি না। আমাদের মূল জায়গাটা কি আমি বলি, সেটা হচ্ছে যে আমরা যতই বই পড়ে নিই না কেন, আমাদের মনের মধ্যে যে মল আছে, কিছু মলিনতা আছে, কিছু পর্দা আছে, যেগুলো আমাদের ওই সত্যকে দেখা থেকে দূরের করে রাখে। ঠিক আছে? মানে আমরা চাইলেও আমাদের চাহিদা, আমাদের অহংকে সরিয়ে, সেই মায়াজাল কাটিয়ে যেটা সত্য অ্যাজ ইট ইজ তাকে সেভাবে দেখতে পারি না। একটা পর্দা থেকেই যায়, অন্ধকার একটা দিক থেকেই যায়। সেই অন্ধকার দিকটা আমার মন থেকে যিনি দূর করতে পারেন, আমরা তাকে গুরু বলি। অর্থাৎ এই যে আমি বললাম আত্মার স্বরূপ সম্বন্ধে বা আমার নিজের স্বরূপ সম্বন্ধে, এইটাকে আমি আমার ইন্টেলেকচুয়াল যে অস্তিত্ব বা আমার যে ইন্টেলেক্ট তা দিয়েই বিচার করতে শুরু করে দিই। সেটা কিন্তু বুদ্ধির স্তর অব্দিই আটকে যায়, অহং অব্দিই আটকে যায়। তার বাইরে আমি বুঝতে পারি না, তার বাইরে আমি জানতে পারি না। তার বাইরে যেতে আমাকে যিনি সাহায্য করেন তিনি হচ্ছেন গুরু। ওই যে আমি যেতে পারি না কেন? কারণ ওই জায়গাটাতে আমার একটা মলিনতা কাজ করে, আমার একটা অন্ধকার কাজ করে। তো সেই অন্ধকারকে যে কিছুটা হলেও, আংশিক হলেও দূর করতে পারে, সে হচ্ছে গুরু। কিভাবে করেন? অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মীলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। আমরা যে গুরু প্রণাম মন্ত্রটা বলি, তাতে তিনি আমার চক্ষু খুলে দেন, আমার জ্ঞানাগ্নি প্রজ্বলিত করেন। ঠিক আছে? তো সেই জ্ঞানাগ্নি প্রজ্বলিত করার মধ্যে দিয়ে তিনি আমার যে ভিতরের, আমার চেতনায় যে মলিনতা আছে তাকে দূর করে আমাকে সেই পরম তার সাক্ষাৎ করিয়ে দেন। আংশিকভাবে যিনি করতে পারেন তিনি গুরু, যিনি সম্পূর্ণরূপে করতে পারেন তিনি সদ্গুরু। এটা যে কোনো মানুষ হতে পারে না। যার অলরেডি হয়ে গেছে, যার মধ্যে আর কোনো মলিনতা নেই, সেই না তোমাকে বলবে যে এই মলিনতাটা কিভাবে দূর করতে হয়, তাই না? এর সঙ্গে না ফুটবলের কোচ, স্কুলের টিচার এর কোনো সম্পর্ক নেই। তার মানে গুরুটা জরুরি মানুষের জীবনে। গুরু জরুরি আমাদের সবার, কারণ আমরা একা পারবো না। মানে আমি একটা নৌকা কিনলাম, আমি এটা দাঁড় বয়ে বয়ে পরের পারে চলে যাবো না। আমার একজন নাবিক দরকার, আমার একজন মাঝি দরকার। তিনি আমাকে নিয়ে যাবেন, তিনি পথ চেনেন। আমি পথ চিনি না, আমি উপায় জানি না। আমি যতই বই পড়ে নিই না কেন, শাস্ত্র পড়ে নিই না কেন, সেটা তো থিওরিটিক্যাল নলেজ হলো। আমি তাকে প্রয়োগ করবো কিভাবে? কোনটা আমার জন্য সঠিক উপায়, আমার মনের আসল অবস্থাটা কি, সেটাকেও তো কাউকে দেখতে হবে। ঠিক, সেটাই গুরুর অন্যতম ভূমিকা আর কি। তাই গুরুর ভূমিকা। এবং সেটা মানে আমি আর কি বলবো, মানে গুরু ছাড়া স্বাস্থ্য বোঝা সম্ভব নয়। গুরু ছাড়া মানে পড়া হবে, থিওরিটিক্যাল নলেজ বাড়বে, কিন্তু উপলব্ধি স্তরটা অনেকটা পিছিয়ে থাকবে। আমার জীবনে গুরু ছাড়া বাদ সব কিছু মিথ্যে। আজ যদি কেউ সনাতন ধর্মকে নতুন করে জানতে চায়, কোথা থেকে শুরু করবে? মানে ধরুন আমি একটা কথা বলি, আমার নিজের নিয়েই বলছি।
বিজেপি আসা, যেটা তোমায় আগেও বলেছি আমি আলোচনার শুরুতে, বিজেপি গভর্নমেন্ট যখন 14 সালে এলো, পরবর্তী সময় সনাতন বা এই শব্দগুলো আমরা বিভিন্ন সময় শুনি, এবং পশ্চিমবঙ্গেও আমরা লাস্ট 10 বছর ধরে ভালোই শুনছি। বিভিন্ন অনুষ্ঠান বলো, বলো, এবং এমনকি যে বিভিন্ন যে রামনবমীর র্যালিগুলো হতো, তারপরে সনাতন বা সনাতনী শব্দগুলো শুনছি। এবং আগে আমরা পড়ার সময় যখন পড়েছি এমএতে তখন শুনেছি, কিন্তু আজকের ডেটে যখন আমরা ইয়েতে গেলাম, মহাকুম্ভে গেলাম, তারপর থেকেই যেন মানুষের মধ্যে আরও এটা প্রকটভাবে ছড়িয়ে পড়ে। তুমি হয়তো অবজার্ভ করে থাকবে, বেঙ্গলে বিশেষ করে। তো এই যে আজ যদি কেউ, এবং তখন থেকে আমারও মাঝে মাঝে পড়াশুনো যা করেছি তার বাইরে ফেসবুক বলো বা ইউটিউবে গিয়ে বিভিন্ন যে লেকচারগুলো শুনছি, পড়াশুনো করছি, বইগুলো নিয়ে এসেছি, আমার কাছে কিছু বইও জড়ো করেছি। সেটা তো আমার গুরু নেই, ফলে তোমাকে যেটা বললাম যে নিজের মতো করে চেষ্টা শুরু করেছি সনাতনকে বোঝার, এবং সেটা এক বাক্যে, যা শাশ্বত, চিরন্তন, প্রাচীন, যার শেষ নেই, যার শুরু নেই, তাকে সনাতন বলে, এটা আমিও বুঝেছি। তো আজ যদি কেউ এই সনাতন ধর্মকে বা নতুন করে জানতে চায়, কোথা থেকে শুরু করবে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি এই ব্যাপারে কি দিশা দেবে? প্রত্যেকের একটা নিজস্ব তৈয়ারি আছে, ঠিক। তার একটা প্রত্যেকের নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার একটা পড়াশোনা আছে। তো ফলে প্রত্যেকের ক্ষেত্রেই যে একরকমভাবে শুরু করতে হবে তা নয়। আমি তার জন্য বলি যে একদম কিচ্ছু পড়েনি, ঠিক আছে, মানে যার যে শব্দটা আজকে শুনলো, যে শব্দটা আজকে প্রথম শুনলো এবং যে এরপর পড়বে, যেমন তার মধ্যে আগ্রহ তৈরি হলো, কি এটা, কি এটা। আমি প্রথমেই বলবো যে সবচেয়ে সহজলভ্য কিন্তু অথেন্টিক রামায়ণ মহাভারতের এডিশন দিয়ে তার গল্পগুলো পড়ে শুরু করা যেতে পারে। কারণ রামায়ণ মহাভারতের গল্প পড়ার জন্য কোনো গুরুর প্রয়োজন পড়বে না, ঠিক আছে। রাজশেখর বসুর অনুবাদ আছে, সারানুবাদ আছে, রাজশেখর বসুর সারানুবাদ পড়া যেতে পারে। কালীপ্রসন্ন সিংহের মহাভারত আছে, তার রিডিরেট, তো সেটা পড়া যেতে পারে। এইগুলো দিয়ে সে শুরু করতে পারে। আরও সহজে যদি আমি বাচ্চাদের কথা বলতে হয়, তাহলে আমি বলতে পারি যে গীতা প্রেসের একটা ছোট্ট, খুব সহজ বাংলায় অনুবাদে গীতা পাওয়া যায়। এই ছোট্ট, আগে 25 টাকা ছিল, এখন বোধহয় 30 টাকা। হাওড়া স্টেশনে বিক্রি হয়, হাওড়া স্টেশনে বিক্রি হয়, হার্ড বাউন্ড একটা 30 টাকা বোধহয় দাম হবে। সেইটা কোনো তত্ত্ব কথা কিচ্ছু নেই, কোনো ইন্টারপ্রিটেশন নেই, কিচ্ছু নেই, খালি অনুবাদ আছে। ওইটুকুই পড়ুক, ওটুকু দিয়েই স্টার্ট হোক। এটা গেলো একদম বাচ্চাদের। আর যদি কেউ একটু অ্যাডভান্স হয়েছে হালকা, আমি তাকে বলবো যে আগে ভাষাটা পড়তে, সংস্কৃত ভাষাটা পড়তে। সংস্কৃত ভাষাটার সাথে, আমি ব্যাকরণগত হ্যানাতানি সমস্ত কিছুর কথা যাচ্ছি না, আমি বলছি সংস্কৃত ভাষাটার সাথে একবার পরিচয় হোক তার। যে সংস্কৃত বাংলা সংস্কৃত না সংস্কৃতই পড়তে হবে? সংস্কৃত, বাংলা সংস্কৃত, মানে বাংলা হরফে সংস্কৃত বললেও আমার কোনো কিছু আসে যায় না। মানে সংস্কৃত তো ভাষা, সেটা যে কোনো হরফে পড়া যেতে পারে, মানে দেবনাগরীতেই পড়তে হবে এমন কোনো বিষয় নেই, সে বাংলা হরফেও পড়তে পারে। কিন্তু সংস্কৃত ভাষাটার সাথে তার যদি একবার পরিচয় ঘটে, তাহলে সে যেটা বুঝতে পারবে যে কিভাবে এই শাস্ত্রগুলো লেখা হয়েছে বা এই শাস্ত্রগুলো লেখার ধরনটা কি। তখন সে নিজেই মহাভারত, গীতা, উপনিষদ তার অন্বয় করে 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 মানেগুলো বুঝতে পারবে। অন্বয় করাটা সবচেয়ে বেশি জরুরি, তো সেই অন্বয় করাটা বুঝে যাবে সে, ঠিক। তো এইভাবে সে শুরু করতে পারে। ঠিক আছে, তাহলে এইভাবে শুরু করুক, তাই তো? এইভাবে যে কেউ, মানে যে যার কোনো মানে সেই ব্যাকগ্রাউন্ড স্টাডি নেই এর আগের, যে কোনো ওই পারম্পরিক শিক্ষাটা পাচ্ছে না, বা কারোর কাছে আচার্য নেই, কোনো সংস্কৃতে পণ্ডিত ব্যক্তি নেই, সে নিজে নিজে পড়তে চাইছে, তো সেলফ স্টাডির বা স্বাধ্যায় যাকে আমরা বলি। বর্তমান প্রজন্ম বা তরুণদের জন্য তোমার বার্তা কি হবে? মানে আজকের দিনে সবকিছুর পরে তো একটা এন্ডিং আছে, বার্তা কি হয়? আমার কোনো বার্তা নেই সেই অর্থে। আমি খালি একটাই জিনিস বলবো যে ডোন্ট কম্প্রোমাইজ। মানে নিজের ডোন্ট কম্প্রোমাইজ, মানে নিজের যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে, আমার কাছে অ্যাভেলেবেল কোনো রিসোর্সেস নেই, বই নেই, টিচার নেই বলে আমি সেটা জানবো না, এটা যেন না হয়। আমি একটা সময় হাল ছেড়েছি। আমি একটা সময় হাল ছেড়ে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে টাইমটাই ওয়েস্ট হয় আর কি, হাল ছেড়ে দিলে এর চেয়ে বেশি আর কিছু হয় না। আর একটা কথা বলি, ধরো আমরা যখন কোনো একটা কাজ শুরু করি, অনেক ক্ষেত্রে বলে 21 দিনের একটা টাইমিং খুব গুরুত্বপূর্ণ। তুমি কি এটা মানো? কিছু সাইকোলজিক্যাল মানে প্রয়োগের কথা তো আমিও জানি, শুনেছি 21 দিন, 28 দিন, কিন্তু ধৈর্য ধরে করতে হবে। আসলে কনসিস্টেন্সি তো লাগবে। ঠিক, কনসিস্টেন্সি না থাকলে যেটা হবে সেটা হচ্ছে, আমি কালকে যেটা শুরু করলাম 10 দিন করলাম,
25 দিন ছেড়ে দিলাম, আবার সে আমাকে জিরো থেকে স্টার্ট করতে হবে, ওই সিসিপাসের পাথর উপরে তোলার মতো। আর একটা জিনিস বলি, এই যে চর্চাগুলো, এটাকে একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট টাইম ধরে করা উচিত, না নাকি যখনই তোমার সময় হবে সেই সময় করা উচিত? যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা শুনেছি, যিনি স্কুলেও না গেলে, প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে না থেকেও বাড়িতে যখন তিনি পড়াশোনা করতেন, সেটা একদম নির্দিষ্ট নিয়মে বাঁধাতে ছকে ছিল। পণ্ডিত মানুষ, 4টের সময় তাকে ওঠা, শরীরচর্চা করা। তা এটা মানে তো ওর আমরা তো প্রাতিষ্ঠানিক সেই ডিগ্রি নেই বলে, মানে আমরা যদি তাকে মূর্খ হয়ে ফেলি বা অশিক্ষিত হয়ে ফেলি তাহলে খুব মুশকিল হবে। তার মতন শিক্ষিত, তার সৃষ্টির নিয়ে তার শুধু সৃষ্টি না, তার পড়াশুনো, হ্যাঁ। মানে ওই পরিমাণ লেখার জন্য যে কি পরিমাণ পড়তে হয়। ঠিক ঠিক, এটা খুব আমি চমকে গেছিলাম। আমার সাথে মানে নাট্যশাস্ত্রের পরিচয়টা হচ্ছে দ্বিতীয়বার রবীন্দ্রনাথের হাত ধরেই, এবং রবীন্দ্রনাথ নাট্যশাস্ত্র নিয়ে কমেন্ট করছেন। আমি অবাক হয়ে গেছিলাম। কমেন্টটা করছে হচ্ছে বোধহয় 1900 সালের দিকে রঙ্গমঞ্চ নামক একটা প্রবন্ধে। তখন সবে মাত্র একটা প্রথম এডিশন বেরিয়েছে নাট্যশাস্ত্রের, 1892 এর কাছাকাছি এডিশনটা। উনি সেটা পুরোটা পড়ে ফেলেছেন, সংস্কৃতের এডিশন পুরোটা পড়ে ফেলেছেন উনি, এবং পুরোটা পড়ে ফেলে বলছেন যে নাট্যশাস্ত্রে ব্যাকড্রপের প্রয়োগ নেই, সত্যিই নেই। মানে কি পরিমাণ পড়েছেন। তারপরে মানে কনসিস্টেন্সি খুব জরুরি যে কোনো বিষয়। বিনা কনসিস্টেন্সিতে কাজ শেষ হবে না। মানে এক নাগাড়ে এবং লেগে থাকতে হবে, মানে আর কোনো কিছু এরকম প্রাপ্তির আশায় নয়। নির্দিষ্ট নয় যে ভোরবেলায় উঠে করো, বা কিন্তু যেটা তুমি ঠিক করলে সেটাকে সময় ধরে। আমি ডিকটেট করতে চাই না, কিন্তু যার যেভাবে মনে হচ্ছে ব্যাপারটা সহজ হবে, অহেতুক জটিলতা না বাড়িয়ে, মানে আয়োজনটাকে বড় না করে উদ্দেশ্যটাকে ঠিক রাখলেই হবে। উদ্দেশ্যটাই জরুরি, উদ্দেশ্যটা জরুরি। এটার জন্যই আমরা এই উদ্দেশ্যটাই ধর্ম ঠিক করে দেয়। মানে আমাদের যেটা হয় যে প্রচুর তথ্য, প্রচুর কাজ, প্রচুর সমস্ত কিছু করতে গিয়ে উদ্দেশ্যটা হারিয়ে যায়। ধর্ম আমাদের ওই উদ্দেশ্যটাকে মনে করিয়ে দেয় বারবার। ঠিক, এবং এটাই জরুরি, এটাকে ধরে এগোতে হবে। এটাই আমার জরুরি বলে মনে হয়। অনেকক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আজকের বিষয় সম্পূর্ণ আলাদা ছিল, এবং সেখানে আমাদের ধর্ম, সনাতন, দেবদেবী বিষয়, উপাচার, প্রাতিষ্ঠানিকভাবে যে সমস্ত মন্দিরে থেকে শুরু করে আমাদের ধর্মের ইতিহাস, এবং এই সময় আমাদের অবস্থান, মানুষ হিসেবে কি, আত্মা, সমস্ত বিষয় আমাদের মতো করে একটু আপনাদের সামনে তুলে ধরলাম। এবং অমৃতনাথ ভট্টাচার্য, বা কি বলবো, ঋক অমৃত, তো ও এই স্টাডির মধ্যে রয়েছে, পড়াশোনা রয়েছে, ও নিজেকে বোঝার চেষ্টা করছেন। যেভাবে 31টা বছর ওর পেরিয়ে গেছে, কিন্তু প্রত্যেক দিন লাস্ট 10 বছর থেকে প্রত্যেক মুহূর্তে নিজেকে বোঝার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলোকে আরও গুরুত্বপূর্ণ করে বোঝার চেষ্টা করছেন, এবং সেই মতো করে স্টাডি করে যাচ্ছে। ফলে এইরকম একটা গুরুত্বপূর্ণ মানুষ যে আজকে আমাদের স্টুডিওতে অনেকক্ষণ সময় দিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। এবং আগামী দিনে অবশ্যই চাইবো যে আরও সময় যাতে তোমার কাছ থেকে পেতে পারি। যেটা ওর কাছ থেকে বুঝলাম, বা ও যেটা বলতে চাইলো, যে নিজেকে উপলব্ধির মধ্যে রাখা বা নিজেকে বোঝাটা খুব জরুরি। আর কোনো কিছু খাবলে কিছু হবে না, কনসিস্টেন্সি দরকার, এবং ভালোবাসতে হবে একদম। এবং দায়বদ্ধতা, দায়িত্ব, এগুলো প্রত্যেক মুহূর্তে থাকা দরকার মানুষ হিসেবে, তাই তো নাকি? একদমই তাই। এবং এইগুলো নিয়েই আমাদেরকে চলতে হবে। এবং দুঃখ তো আসবেই, অনেক চাপ তৈরি হবে, অনেকে আপনাকে হয়তো বুঝতে চাইবে না, অনেকে আপনাকে চঞ্চল বলতে পারে, বা বলতে পারে যে এর দ্বারা খুব বেশি কিছু হবে না, কিন্তু সেই মানুষটা যে অ্যাকচুয়ালি কী করতে চাইছে বা কী করছে, সেই আনন্দটা সেই ফিল করতে পারে। ফলে এই অনুভূতিটা জরুরি, এবং এই অনুভূতিটার চর্চাতেই রয়েছে ঋক। তো ঋক অমৃতকে অনেক শুভেচ্ছা আমাদের S2S মিডিয়ার পক্ষ থেকে। এবং তোমার যে ভাবনা, তুমি যে কাজ করতে চলেছো বা করছো, সেগুলো আগামী দিনে আরও ব্যাপ্তি পাবে, সেটা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। যদিও খুব মানে পুরোপুরিও খোলসা নিজেকে করেনি, যতটা দরকার ততটুকুই দিয়েছে। আগামী দিনে অনেক ওর কাছ থেকে জ্ঞান বা নলেজ থেকে গেল, যেগুলো আরও পরে পাবো, তাই তো নাকি? যাই হোক, এখানে আজকে আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং দেখতে থাকুন S2S মিডিয়ায়। নমস্কার।